আল্লাহ পাক যেহেতু উসরুন ইসরা দিয়েছেন, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করেন তিনটা কারণে, কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে, দুঃখ পেলে, কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ দেবে, কথা কোরআনে নেই। কিন্তু কষ্টটা যদি আপনার তিনটা কারণে হয়ে থাকে, মাস্ট বি, আল্লাহ যেহেতু ইন্না দিয়েছেন, মাস্ট বি, অবশ্যই আপনার সাথে আল্লাহ কষ্টটার পরেই শোক একটা একটা করে, কয়টা? কমপক্ষে ৭০টা। ৭০টা শোক ওর সাথে আল্লাহ মিল করে রাখবে, একটার পর একটা শান্তি শোক আপনি পেতেই থাকবেন। আমি আবার বলছি, কষ্ট পেলেই কিন্তু হবে না, কষ্টটা পাওয়া লাগবে কয় কারণে? আরো জোরে। আমি নাম ধরেই বলছি, হাসিনা যেদিন বিদায় নেয় কষ্ট পায়নি, না পেলে কাঁদছিল কেন? কি কন্দন দেখেছেন? আমার মনে হয় স্বামী মরে গেল, মহিলা তো কাঁদেনি, 9 দিন কাঁদছিল। তার মানে কষ্ট পেয়েছে না পায়নি? কষ্ট পেলেই শোক পাবেন না। কয়টা কারণে বললাম? 1 নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, 2 নম্বরে আপনার কষ্ট এই দুনিয়ায় যদি হয় রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। এই 3টা কারণে যদি একটা কষ্ট আপনি ভোগ করেন, মাস্ট বি, এর সাথে সাথে আমার আল্লাহ ৭০টা সুখ শান্তি আপনাকে দেবে। এ ওয়াদা মিথ্যা হতে পারে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যেহেতু আল্লাহ এটা রিপিট করেছেন, এই জন্য পরের শব্দটা কি? ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। এ কথা আল্লাহ ডবল করে বললেন কেন? আপনি আগেরটা শুনলে যেমন ভালো লেগেছে আপনার যে কষ্টের সাথে তাহলে সুখ আছে ৭০, ঠিক এইরকম ভাবে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে, একটা শান্তি দুনিয়ায় পায়, কিন্তু শান্তি আর এই সুখ যদি হয় অবৈধ, অবৈধ সুখ নেই দুনিয়ায়। যারা পরকীয়া প্রেম করে শান্তি নেই, সুখ নেই না? এলাকায় সব চলে না? হ্যাঁ, চলা তো দরকার। যারা এগুলো করেন বলেন তো তাদের কি সুখ শান্তি না পেলে এমনি করে? তারা 2-3টা ছেলে মেয়ে রেখে ধুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়, তার মানে সুখ অবশ্যই পেয়েছে না পায়নি? হ্যাঁ। এ কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটা অবৈধ সুখ ভোগ করলে অশান্তি পাবেন কয়টা? হ্যাঁ, কমপক্ষে ৭০টা। বেগাইরি হিসাবটা বাদ দিলাম আমরা, যেহেতু একটা নেকির কাজে সর্বনিম্ন আছে 10, এরপরে ৭০, এরপরে 700, এরপরে আরো বেশি, আমরা মাঝখানেরটা ধরলাম। আপনি হিসাব করে বলেন, এক একটা অবৈধ সুখে যদি ৭০টা অশান্তি, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ, দুঃখ আল্লাহ দেয়, এই 15.5 বছরে যারা ছিল তারা কি বৈধ ভাবে না অবৈধ? আমি বাংলায় বলছি কারণ আমি নিজে, আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি 3 বার ভোট দিতে পারতাম 18 বছর থেকে শুরু করলে, একবারও পারি নাই। কি? আরে ভাই, আমি একবার না জেলখানায় ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার। একবারও যখন পারি নাই, তাহলে যারা ছিলেন আপনারা অবৈধ ছিলেন। আমার নিজেরটা, আপনারটা যা বলবেন বলেন। এই হিসাবে এই 15.5 বছরে যারা সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? সুখ পায়নি তারা। কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে সুখে ছিল তারা। মনে আছে আমার কাছে টাকা পায়, আমার বাড়ি থেকে নিয়ে গেল, যে বলছে 10টা লাখ টাকা পাঠান, নাই 50টা মামলা দেব। মনে আছে টাকা আমার বাবার কাছে ওরা পায়, টাকাগুলো চাচ্ছে। এভাবে বহু মানুষ বহু কিছুর মালিক হয়েছে, কিছু কোলাঙ্গার অবৈধ অফিসারের কারণে। আর তাদের ওই জের এখন এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এই পোশাকের ওপর পড়ছে। এরা তার ওইভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাই, মানুষের জিনিস মেরে খায় নাই, অথচ এদের পোশাকটা এখন কালার করে ফেলেছে ওই কিছু কোলাঙ্গার অফিসারের কারণে।
এই জন্য আমরা চাই এই যে 1628 জন মানুষ যারা দায়িত্বে ছিল একটাও যেন দায়িত্বে না থাকে, সবগুলো পেছনে লাথি দিয়ে তা তাড়িয়ে দেন, কোনো দরকার নেই। এগুলো সব হয় জালেম, না জালেমদের দোষ। এদের কারণে আজ এই পোশাকটা পর্যন্ত এখন কালার হয়ে গেছে। কত সম্মানিত পোশাক এটা, এখন মানুষ আর সম্মান দেয়। কিন্তু দোষ তো এদের না, দোষ তো ওইগুলো, এই বেনজির, এই মনিরুল, এই হাবিব, সে হাউং আঙ্কেল তো আর নাম তো পাল্টিয়ে গেছে, হাউং আঙ্কেল। আমি ওই ছোট হুজুরটার সাথে ছিলাম যেখানে, ওই পিসকে হুজুর যেটা মাদানি, আমারে বলছে হামজা ভাই আমি এমনি মানুষ ছোট, আমার এই পর্যন্ত, আমার আর ওরা এক ঘরে দিয়েছিল, আমি এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, আসলেও ছোট। অতটুকু মানুষের জিনিসপত্র আর কি হবে? বলছে আমার রাত 12টার পরে নিয়ে গেল ওই হাতির ঝিলে, চোখ বেঁধে নিয়ে আমার পোড়াটা উলঙ্গ করিস। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে ওর মাজার ওপরে, এই যে কাঁধের উপরে হাত দিয়ে সিগারেট হাতে ধরিয়ে ছবি তুলছে। এনার মতো এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে। বলছে ওই দিন আমার এত অসহায় লাগছিল, কারণ আমার শরীরে কোনো পোশাক নেই, একেবারে পোড়া উলঙ্গ করে আমারে, আমি ছোট মানুষ হই কিন্তু আমার বয়স তো ঠিক আছে, ওর বয়স কিন্তু ওই সময় ছিল 27, এখন 31, আমার মাত্র 3 বছরের ছোট, 2 বছরের। ওই সময় আমি একটা মন থেকে যে কান্না আসছিল ভেতর থেকে, আর আমি মাজলুম ওই সময়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সঙ্গে সঙ্গে চলে যায়। ওই দিনই বলেছিলাম আল্লাহ আমাকে যা করলো বেইজ্জতি, এইভাবে করে যেন এই লোকটাও বেইজ্জতি হয়। ওই ছোট হুজুরের কয় ইঞ্চি ছিল আমরা জানি না, কিন্তু হারুন সাহেব যে কয় ইঞ্চি তামাম দুনিয়া জানে। কয় ইঞ্চি? বাগেরহাটও চলে এসেছি সারা দুনিয়া। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে বাঙালিরা আছে, আমারও বলছে 3 ইঞ্চির খবর কি? কিসের 3 ইঞ্চি? এটা তো বাংলাদেশ না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দেশে এসব 3 ইঞ্চি, তামাম দুনিয়া। আমি প্রায় 50টার উপরে দেশ গেলাম, যেখানে যাই ওই আগে 3 ইঞ্চির খবর কি? নাম বলে না কেউ, যে ওনার নাম যে হারুন, এটা নবীর নাম, অথচ পুরা নামটা এখন গায়েব হয়ে গেছে, না নামটা চলে এসেছে ওই ইঞ্চি ইঞ্চি। সম্মানিত ভাইরা, একটা অবৈধ সুখ যারা ভোগ করছেন, এভাবে বহু সুখ ভোগ করেছেন 15.5 বছরে, বহু শান্তি পেয়েছেন, কিন্তু আপনি নিজেও জানতেন যে এই সুখ, এই শান্তিগুলো অবৈধ সুখ, এগুলো বৈধ সুখ না। আমার কুষ্টিয়া যে 2 লোক, হানিফ সাহেব আর ইনু সাহেব, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যদি আমার সাথে এমপি দাঁড়ায় আর জীবনে যদি পাশ করতে পারে আমি মিষ্টি খাওয়াবো। অথচ যে 3 বারে বুক ফলিয়ে এমপি গিরি করে গেল, এমনকি মন্ত্রীও হয়েছিল, হয়নি? তারা সুখ পায়নি। এই যে অবৈধ সুখ যারা ভোগ করলেন এই 15.5 বছরে, কসম আল্লাহর, প্রতিটি অবৈধ সুখের পেছনে সাথে সাথে আল্লাহ 70টা করে অশান্তি রেখে দিয়েছে। এগুলো পুরা ভোগ করবেন, এরপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন। এই 28 বার ওরা চেষ্টা চালিয়েছে, এই 9 মাস কয়দিনে একবারও সফল হতে পারেনি। একটাই কারণ যত অবৈধ সুখ ভোগ করেছেন, প্রতিটি সুখের পেছনে সাথে সাথে কয়টা করে? যদি 15.5 বছরে ওরা 50টা সুখও ভোগ করে, তাহলে আপনি হিসাব করে দেখেন 3500 অশান্তি ভোগ করা লাগবে তাদের। 3500 অশান্তি ভোগ হয়েছে? আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে চলে আসবো? আপনার এই অশান্তিগুলো ভোগ করা লাগবে না? এগুলো সব ভোগ করবেন, এরপরে বলবেন যে আমি চট করে চলে আসবো। আর আমার মনে হয় এত সুখ ভোগ করার পরে যে অশান্তিগুলো আল্লাহ দেবে, এক একটায় 70টা, 50টা হলে 3500, আপনি আর বেঁচে থাকতে পারবেন, আপনি কবরে চলে যাবেন।
এখানে যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্রেন তো ঠিক আছে, ওদের মেধা এখনো নষ্ট হয়ে যায়নি। এই মেধা দিয়ে, এই ব্রেন দিয়ে ওখান থেকে বিভিন্ন চাল চালতেছে, বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে। এ কারণেই তো দেশের লোক এখন সব একদল হয়ে গেছে যে না, ও যতদিন পর্যন্ত বাইরে বৈধভাবে থাকবে ততদিন আমরা শান্তিতে নেই। দেশের লোক আমরা চাই এরা যেন নিষিদ্ধ হয়ে যায়। এর আগে যতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ক্ষতি করেছে। আপনি হিসাব করে ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন, যতবার সুযোগ দেওয়া হয়েছে ভালো হতে মানুষের এত সময় লাগে? একবার, দুইবার, তিনবার সুযোগ দিলে তো মানুষ ভালো হয়ে যায়। 14 বার সুযোগ দিয়েও আপনি ভালো হচ্ছেন না, আপনার কপালে আর হেদায়েত নেই। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে, সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, এটা শেষের দিকে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, মানুষের পাপের বোঝা যখন ছাড়িয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। এজন্য তামাম দুনিয়া এখন ঘৃণা করছে। আজকের রিপোর্ট পেলাম, আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা। তামাম দুনিয়ায় 3 জন মানুষ ঘৃণিত এখন সারা দুনিয়ায়, সবাই ঘৃণা করে তাদের। 1 নম্বরে হাসিনার নাম এসেছে। বলছো সুবহানাল্লাহ। সে যাই হোক, আপনাদের পাশের জেলার মানুষ না? সুবহানাল্লাহ বলছেন কোন কারণে? নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরের তার নাম এসেছে, ওনার স্বামী নামে এখন পরিচিত, এই মোদি। পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই লোকটা। এরে মানুষ বলা ঠিক না, এরে বলা লাগবে জানোয়ার। কারণ এই দুনিয়ার ইতিহাস সে পাল্টিয়ে ফেলেছে। আল্লাহর ঘর মসজিদ ভাঙা আরম্ভ করেছে এই মোদি। আর কথা বলে না কেন? আজ পর্যন্ত পৃথিবীতে এই দুঃসাহস কেউ দেখাতে গিয়েও পারে না, আর অথচ এ কাজ করে ফেলেছে অলরেডি। এর আগে 1500 বছর আগে একবার আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, পারে নাই। কে? আব্রাহা। আরে অলরেডি কতগুলো ঘর ভেঙেছে, আজকেও দুপুরবেলা একটা ঘর ভেঙেছে। মসজিদ গুলো ভাঙতেছে আর ধোয়া তুলতেছে যে এর নিচে 500 বছর আগে নাকি মন্দির ছিল। পাকিস্তানের সাথে পারে না। আজকে অলরেডি বিকাল বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না, আমাদের সব আমরা গুটিয়ে নিলাম। কেন? এখনই কেন? গরুর মদ খাওয়া জাতি তো। আমার এই দেশে যখন কথা বলতে দেয়নি, বিশেষ করে এই 15, 16, 17, 18, 19, 20 এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা, আসাম, এই সমস্ত দেশে। এই প্রদেশগুলোতে ঘুরে দেখেছি এই মুশরিক যারা, আমার আয়াতের ভেতরে যেহেতু শব্দগুলো আছে এই জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসলাম। মুশরিক দুনিয়াতে যারা, এদের সবচেয়ে বেশি ভয় মরণের। যে কোনো ভাবে একটু মরণের ভয় দেখাবেন, পাগল হয়ে যাবে। আপনাকে বাপ না, আপনাকে দোলা ভাই বলবে। আমি লালমনিরহাটে একবার একটা বর্ডার এলাকায়, এই যে বিজিবি যারা আমাদের আছে এখন, বিডিআর, ওরা মাত্র 11 জন মিলে এখানে দায়িত্বে আছে। বর্ডারের ওই পাশে আছে ওরা 22 জন ভারতীয়রা। ওনারে আমি জিজ্ঞাসা করলাম, ওনারা কয়জন আছে? আমরা মুসলমান এখানে আছি 11 জন। আর ওই কলে ওরা আছে প্রায় 22 জন। তা আপনাদের ভয় লাগে না? ওরা 22 জন, আপনারা 11 জন, যদি আক্রমণ করে পারবেন? হুজুর শুধু দোয়া করে ছেড়ে দিন, ওদের 22 জন না 33 জন হোক, ওদের একেবারে বাপ বলাবো, শুধু দোয়া করে ছেড়ে দিন। পারে না। এই জন্য পাকিস্তানের সাথে আজ পেরে দিচ্ছে না কেন? কারণ যে কয়টা পাঠিয়েছে, 40 জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান, সব লিখিত সই নিয়ে যে আমরা মরবো এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নামে সই নিয়ে যা। ওরা একজনও মরে নাই, সব আক্রমণ করে আবার ফেরত এসেছে। ওরা সাহস এমনি পায়নি। এর 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, প্রথম যেদিন আক্রমণ চালাবে ওই দিন ক্যাপ্টেন তার বাবা আর্মির যিনি চিফ আছে তাকে ডাক দিয়ে বলেছে, দেখেন আমার ছেলে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য। কারণ ওরা মিথ্যা, প্রথমেই মিথ্যার উপরে ভর করে ওরা যুদ্ধ চালাতে চায়। এই ইন্ডিয়া 54 বছর আমাদেরকে দাঁড়াতে দেয়নি, পুরাটা মিথ্যার উপরে।
পাকিস্তানের ওপরও মিথ্যা তথ্য দিয়েছিল যে আমরা জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা করছি। তা আপনি মসজিদ ভাঙলেন কেন? আপনি জঙ্গি ঘাঁটি যদি পান সেখানে বিমান মারেন, তামাম দুনিয়া আপনাদের সাপোর্ট দেবে। আপনি মসজিদ ভাঙলেন কেন? মাদ্রাসা ভাঙলেন কেন? শিশু মেরে ফেললেন কেন? এটার জবাব দেওয়া লাগবে না? এই জন্য পাকিস্তানের দলমত আর নেই, সব এক হয়ে গেছে। এরা এক হয়ে এমনকি আর্মির প্রত্যেকের বাবা এসে এসে বলছে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম মানবতার জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, যান, কিন্তু আমার ছেলে যদি পেছনে গুলি লাগে আমার ছেলেকে নিয়ে আসবেন না, ওরে সাগরে ফেলে দেবেন, বন জঙ্গলে রেখে আসবেন, ওরকম ছেলে আমার দরকার নেই। কিন্তু ছেলের যদি সামনে গুলি লাগে আমার কাছে নিয়ে আসবেন। ও ক্যাপ্টেন মারা গেছে, ওনারা নিয়ে আসার সময় বাবা জিজ্ঞাসা করছে নিয়ে আসলেন মানে? বলছে বাবা আপনি যা বলেছিলেন ওই কথা আমরা ঠিক রেখেছি, আপনার এই ছেলের পেছনে একটা গুলিও লাগে নাই, বুকে লিখেছে 22টা গুলি লিখেছে। এদের সাথে গরুর মদ খাওয়া লোক, শুকর খাওয়া লোক এরা পারবে? এখন বাধ্য হয়ে সেই মাছ না পেয়ে ছিপে কামড় দেবে, আমাদের এদিকে ওরা টার্গেট নিতে পারে, এজন্য সাবধান থাকা লাগবে। কি কথা বলছেন? সাবধান থাকা লাগবে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে, হে নবী ওয়ালা তাজিদান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, কারণ বানিয়েছে কে? উনি বানিয়েছে, উনি জানে না আপনার মনের খবর? ও মুশরিকদের মনের খবরও জানি। এই জন্য জানিয়েছেন যে দুনিয়ায় সবচাইতে বেশি মরণকে ভয় পায় দুইটা জাতি, এক নম্বরে মুশরিক। কারা? আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের উপরে মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। এই জন্য ওদেরকে যদি একটু দুই একটা ফেলে দেওয়া যায় না, ও জীবনের মতো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা যে কথা বলতে চাই যে 28 বার আপনারা চেষ্টা চালিয়েছেন, একবারও সফল হতে পারেননি, 2800 বার চেষ্টা করলেও পারবেন না, কারণ 3500 বার কষ্ট পাওয়া লাগবে, দুঃখ পাওয়া লাগবে, এরপরে তো শান্তির মুখ চোখে দেখবেন। কোরআনের আয়াত আমরা 100 ভাগ বিশ্বাস করি, করি কিনা? সেই বিশ্বাস নিয়ে বলছি, যারা দুনিয়ার মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছে এতদিন, আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে কেউ যেন মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা দেশে করা লাগবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল যেহেতু সবার জন্য, সবাইকে সামনে নিয়ে কোরআনে কারীম গুরুত্বপূর্ণ একটা সূরার 4 ভাগের 1 ভাগ পড়েছি, একটা আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে কিয়ামত পর্যন্ত দিলে ওই তথ্য শেষ হবে না, এত তথ্য আল্লাহ ঢুকিয়েছেন। আমরা চেষ্টা করবো এগুলো ডেলিভারি দেওয়ার। আল্লাহর শুকরিয়া আদায় করছি, জবান খুলে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ 3টা মিশন আর ভিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবীজির মিশন কয়টা? আরো জোরে বলেন তো। নবীর মিশন যদি 3টা হয়, আমরা উম্মত, আমাদের ওই 3টা হওয়া দরকার না? নাকি ওই 4টা করবেন? না, 3টাই আমাদের মিশন। 1 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠা, এটা আপনার জীবনের মেন মিশন আর ভিশন বানিয়ে নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠায় যদি আপনাকে দুনিয়ায় দেখেন, অন্য কোনো আমল আখলাক যদি কমও থাকে আল্লাহ মাফ করে দেবেন, কারণ তাওহীদ এইটা প্রতিষ্ঠার জন্য তামাম দুনিয়ায় আল্লাহ নবী আর রাসূল পাঠিয়েছিলেন। নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 64 নাম্বার আয়াতে পাবেন এটা। বলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। একটু খেয়াল করবেন ভাই, এটা এখন একে বাস্তবতার সাথে দরকার।
আল্লাহ পাক বলেন, হে নবী, কিতাবে বিশ্বাসী যারা তাদেরকে ডাক দেন। এদেশে আমরা কিতাবে বিশ্বাসী না? কিতাবের নাম কি? আরো জোরে বলেন। অন্য ধর্মের যারা আছে তারাও তাদের একটা কিতাবে বিশ্বাসী। এ বাইরের দেশগুলোতে সফর করতে গেলে আমি যদি ট্রেনে যাই, বাসে যাই, জিজ্ঞাসা করলাম সেদিন থাইল্যান্ডে একজনকে, আপনার নাম কি? নাম বলার পরে দেখলাম লোকটা ইহুদি। আপনার নবীর নাম কি? বলছে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা নবী বলে আমরা যাকে চিনি, ওরা নাম পাল্টিয়ে জোসেফ বলে ডাকে। সেদিন মালয়েশিয়া খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল, বললাম নাম কি? জিজ্ঞাসা করার পরে নাম বলে। নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা দাউদ নবীকে ডাকে ডেভিড বলে। আমাদের জাতির পিতা যিনি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি বঙ্গবন্ধু? এইটা নিয়ে আমার রিমান্ডে টর্চার করতো শয়তানরা। আচ্ছা, আমার জাতির পিতার নাম কি? যাই বলেছি বঙ্গবন্ধু, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সঞ্জয় দত্ত ওই লোকটার নাম। আমারে উল্টা পাল্টা গালি গালাজ দিয়ে, সারা দেশের মানুষ মানে বঙ্গবন্ধু, আর ইব্রাহিম আলাইহিস সালাম কে? কে মানে মুসলিম জাতির পিতা, এটা আল্লাহর ঘোষণা দেওয়া। ওই দিন আমার এমন একটা মুখ খারাপ করে কথা বলেছিল, আমার এখনো অন্তরে বাজে। কোথায় পালিয়েছে ওরে ধরে তো আমি এখন পেলে মুসলমানই দিয়ে দিতাম শয়তান। ওর নাম দেখেই তো বোঝা যাচ্ছে যে মুসলমানই দিইনি। আর আমার যতগুলো রিমান্ডের অফিসার অধিকাংশ গুলো এই মালায়ন পড়তো। এমনকি জেলখানায় 3 বছরে আমার যা কারারক্ষী ভাগে পড়তো সব। দেবদুলাল, সুব্রত বালা, অসিত কুমার, আশিক রায়, এইরকম মানুষ নাম শুনে মনে হচ্ছে যে আল্লাহর ওলি নাকি। আল্লাহ রসুলে বিশ্বাস করে না, হামজার দাম আছে ওর কাছে, আলেম সালেম ওর কাছে সব সমান। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রেখে দিয়েছে। একদিন মাঝে মাঝে হিন্দু তো কিছু বলাও যায় না। একদিন বললাম যে দাদা, সারাদিন শুধু এই যে 24 ঘন্টা তালা লাগানো, একটু বাইরেও যেতে দিন না। আবার সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। একটা কথা হইল, আপনার মানবতা নেই। যে কি হুজুর কি বলবেন বলে, আমরা একটা বই নিয়ে এসেছেন অন্তত পড়ি। ওরে আল্লাহর ওলি, বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে করো কি? পরে বলছে ভালো বই নিয়ে আসবো, পরে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলে বেলা। কার কাঁঠাল পেড়ে খেয়েছি, আম পেড়ে খেয়েছি, সেই কথা লিখা ওইটা পড়ে আমি কি পাবো ভেতরে? লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নারে, এছাড়া কোনো বই নেই। ভালো বই নিয়ে আনবেন। ভালো বই এবার নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, ছাতা সব ওইটা। আর আপনার বই নিয়ে আসার দরকার নেই। ওই ইমেল বিল্ডিং এ একজন আছে, এটিএম আজহারুল ইসলাম, যার মুক্তির জন্য অনেকে তাল বাহানা করছে। দায়িত্বে যারা আছেন, এই যে তারিখ যেটা দিয়েছেন, এই তারিখে যদি সত্যি বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান না, এবার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আর আগস্টের 5 তারিখ কি শেষ হয়ে গেছে? আমরা চাই এই নির্দোষ মুসলিম মানুষটাকে এই তারিখে যেন আর কোনো তাল বাহানা না করে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া হবে। এটা চান না? আপনারা চান না? আমার ভাইরা, ওনারা বললাম যে বই ওনার কাছে বলবেন, ওনার কাছে বই আছে। যে বলছে হামজা বই চেয়েছে, আল্লাহর ইশারা 2টা তাফসির দিয়েছিল আল্লাহর বান্দা, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই 3টা বছরে একাধারে মাওলানা, আপনাদের এই জেলার মনে হয় তার নানার বাড়ি, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এ ভাই আমার সাথে এক ঘরে 3 বছর ছিলাম আমরা। ওনার কাছে বহু তথ্য পেয়েছি কোরআন এবং হাদিসের, বিশেষ করে মুহাদ্দিস তো, সাইকুল হাদিস, হাদিসের উপর ওনার বড় দখল আছে। তা আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম এখান থেকে, কিতাবধারী যে মানুষগুলো, সবাইকে আল্লাহ ডাক দিতে বললেন যে যারা কিতাব পেয়েছে তাদেরকে ডাক দিন।
এখানে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ যদি থেকেও থাকেন, আপনিও অন্তত একটা কিতাবে বিশ্বাসী না, বিশ্বাসী করেন না? যে ধর্মের লোক হোক, 4,500 ধর্মের লোক এখন দুনিয়ায় বাস করছে, যে কোনো ধর্মের মানুষ হোক, তার ধর্মীয় কিতাব আলাদা আছে। আমাদেরটা যেমন, নাম কি? কোরআন। বলেন বলেন। আল্লাহ সব কিতাবধারীদেরকে ডাক দিতে বললেন, কলিয়া হালাল কিতাব, হে নবী আপনি বলেন, হে কিতাবওয়ালারা, তাআলাও আসো, ইলা কালিমাতিন, একটা কথার দিকে। আল্লাহ কালিমা 3 দিয়েছেন, মাত্র একটা কথার দিকে আসো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের জন্য তোমাদের জন্য সমান হবে, কারো উপরে কোনো বৈষম্য নেই, পক্ষপাতিত্ব নেই, এটা সমান হবে। আসো এই দিকে। কি সেটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা দলমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই কথার উপরে কবদ্ধ হই যে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে করব না। আপনি পৃথিবীর সব ধর্মের কাছে যান, ওরা সবাই এইটাই চায়। বিপদে পড়লে কিন্তু তখন আর দুর্গার কথা, সরস্বতীর কথা মনে থাকে না। আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন, ওই সময় ব্রিজ ছিল না, ট্রলারে যাওয়া লাগতো, লঞ্চে। নৌকা পেয়েছি, যাচ্ছিলাম, হঠাৎ মাঝখানে যেয়ে দেখি ঝড় উঠেছে, কাঁপতেছে নৌকা। আমরা যারা মুসলমান আছি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাশে এক দাদা আর দাদি বসে আছে, ওই যে গলায় কি দেওয়া থাকে চেনা যায়। ওরা দেখি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো? জিজ্ঞাসা করলাম, দাদা দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? মুসলমান হয়েছেন কবে? এখনো হয়নি। কালেমা পড়েন কেন? আমারে বলছে, দেখো যে ঝড় উঠেছে, এ ঝড়ে মা কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। এখানে কালী দুর্গা দিয়ার হবে না, আল্লাহ লাগবে। সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে, কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে মানতেছে মানতেছে, এই কারণে হয়তো ফিরে আসতে পারে না। এখানে সবাই যেহেতু একজনের উপরে আছি আমরা। আপনি ইহুদিদেরকে বলেন, হয়তো তারা 3 খোদা 2 খোদায় বিশ্বাসী, ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছেলে আছে উযাইর আলাইহিস সালাম। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করেন, আল্লাহ একজন আছে জানি, কিন্তু তার স্ত্রী আছে মারিয়াম, তার ছেলে আছে ঈসা। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ এজন্য সূরা ইখলাস নাযিল করে আমাদেরকে শুনিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। তিনি অভাবহীন, তার কোনো অভাব নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তার সমকক্ষ আকাশ আর জমিনে আর কেউ নেই। এই 4টা জিনিসের উপরে আমাদের ঈমান। আমরা যারা ঈমানদার দাবি করছি এই 4টা জিনিসের উপরে, এই দেশে অন্য কিতাবের বিশ্বাসী যারা, তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে। সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, উনি, ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমি আপনাকে জোর করে মুসলমান বানাতে ইচ্ছা করলে বানাতে পারতাম। কারণ এই দেশে আপনারা মাত্র 4-5 ভাগ, আর আমরা শুধু মুসলমানই 92 ভাগ। ভারতে যেমন চিটারি করে, বাটপারি করে, অত্যাচার জুলুম নির্যাতন করে তারা কি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও করলে করতে পারতাম, কিন্তু আমাদের ধর্মে এটা নেই। লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে, জোর জবরদস্তিও নেই। তা আপনাকে আমি একটা আহ্বান জানাই, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, এটা বাংলায় অথবা ইংরেজিতে একটু ভালো করে পড়বেন, বুঝে বুঝে। আল্লাহর ইশারা, উনি 3 মাস পরে দেখি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে।
এই জন্য সবাই জানে যে একজন আছে, শুধু বিবেকটা একটু হালকা কাজে লাগালে এই পৃথিবীর কোনো মিথ্যা ধর্মে মানুষ আর থাকবে না। কিন্তু বিবেকটা কাজে লাগে না, এই জন্য মানুষ আসতে চায় না। এই যে গিরিশচন্দ্র সেন, আপনি কি মনে করেন লোকটা কি জ্ঞানী কম ছিল কোরআনের উপরে? কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, তাফসিরও লিখেছে। এখানে শামীম ভাই সহ যত অফিসার বলেন, যত আলেম ওলামা আছে, আমি গ্যারান্টি দিলাম পড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ আপনার জানা আছে। কথা আপনি বলতে পারবেন না? পারবেন? কেউ পারবে না। আমি পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পুরাটা, কিন্তু আমার মনে নেই। এখন আমার আবার দেখা লাগবে। আপনি চিন্তা করতে পারেন, কোরআনের উপরে সেই 5 পাস করার পরে তো এর উপরে আছি আমি। আমার এর উপরে অনার্স মাস্টার্স করা, আমি ডক্টরেটও করব এর উপরেই, আমার কামেলও করা এর উপরে, সারা জীবন চলছে এর উপরে। অথচ আমার এখনো আয়ত্ত হয়নি। কতবার যে পুরা কোরআন শরীফ খতম করেছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। এরপরও আমার আয়ত্ত নেই। আর তাফসির করতে গেলে যারা লেখে তাফসির জিজ্ঞাসা করেন, এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে, নয়তো আপনি তাফসির করে মেলাতে পারবেন না। দরবা শব্দের অর্থ কোনো জায়গায় মারা, কোনো জায়গায় সফর করা, কোনো জায়গায় দৃষ্টান্ত দেওয়া। এখন যে জায়গায় যে অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, খাটবে, ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করা লাগবে। আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন, কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন? তাহলে এই লোকটা কত বেশি কোরআন পড়েছে আমার চাইতে, আমার চাইতে কোরআন বেশি পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তাকে কিন্তু আর কবরে দেওয়া হয়নি, জানাজাও হয়নি, পুড়িয়ে ফেলেছে। আপনি নরসিংদী যান, শিবপুরে এখনো পর্যন্ত তার পৈতৃক ভিটা আছে। কি বুঝলেন এখান থেকে? এই লোকটার সব ছিল কিন্তু মন ছিল না। কারণ হেদায়েত পাওয়ার জন্য একটা মন লাগবে। ওই মন যদি কারো না হয়, আল্লাহ জোর করে হেদায়েত দেবে না। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে, কিন্তু উনি ইচ্ছা করেন না। স্বাধীনতা আপনাকে দিয়ে দিয়েছে, আর পাঠিয়েছে আল্লাহর এই কালামটা, কোরআনে কারীম। এই যে সূর্যটা আলো দেয়, সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না? না, আন্দাজ বলেন কেন? সূর্যের আলো অন্ধ পাবে? অন্ধ যাদের চোখ ভালো নাও পাবে? বলেন। এখন দোষ কি সূর্যের না ওর চোখের? বলেন বলেন। এই দেশে যারা আমরা ইসলামের খাদেম বলে পরিচিত, আমরা সবাই কিন্তু ইসলামেরই খাদেম, কেউ ইসলামের মালিক না। কি ইসলামের মালিক আমরা? ইসলামের খাদেম আমরা, কামলা, লেবার, মনীষ, জন, পাট, যাই বলেন, আমরা খেদমত করে যাচ্ছি। এই দেশে যদি ইসলাম কায়েম হয় তো ভালো, না হলেও আমাদের কোনো লস নেই। আমাদের একটা নির্ধারিত বেতন আছে। ওই বেতনটা কোন দিন আল্লাহ দেবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা নাহলের ভেতরে আছে 99 নম্বর আয়াত, 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত এটা। আল্লাহ পাক বলেন, ইবাদত করতে থাকো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। যতদিন মরণ না আসবে ততদিন ইবাদত করতে থাকবা। এই জন্য জীবনের শেষ দিন মানে আমি একেবারে যেদিন আজরাইল না দেখবো, এই দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে কি করি এই জমিনে আল্লাহর বিধান জারি করা যায়। আল্লাহ ছাড়া কারা ইবাদত আমরা রাজি না করতে, যদিও চাপিয়ে দেন ওটা আমরা মানি না। নারী কমিশন যেগুলো চাপিয়ে দিয়েছে, 318 পৃষ্ঠা পুরাটা আমি পড়েছি। এর ভেতরে কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে ওরা সরাসরি লিখেছে। আমি পুরাটা পড়েছি, আমি আন্দাজে বলছি না। এই 3 দিনে পুরাটা শেষ করেছি আমি। 10টা আমার এই ছোট মাথায় 10টা ভুল পেয়েছি, শুধু কোরআনের বিরুদ্ধে। আর হাদিসের বিরুদ্ধে তো আছেই। ওরা প্রথমেই ভুল ধরেছে, এই পৃথিবীতে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই কথাটা পুরা কোরআন শরীফের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে সূরা আরাফ 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা লাহুল খালাকু ওয়াল আমরু। আল্লাহ বলেন এই জমিন আমার, এখানে সিদ্ধান্ত আমার। আর মহিলারা কি বলতে চায়? যে দেহ আমার, সিদ্ধান্ত আমার।
দেহ আপনার হয় কি করে? এ দেহের মালিক আপনি। হালাতা হালাল ইনসানি হাইলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, আমির হামজা, এমন একটা সময় কি তোমার জীবনে যায়নি যে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না? আমার এই যে 33 বছর, বলেন তো 34 বছর আগে আমি কি উল্লেখ করার মতো কিছু ছিলাম? বলেন। দেহ আমার হয় কি করে? হ্যাঁ, আমার মা বাবা বিছানায় ছিল, এতটুকু তাদের দায়িত্ব। কোরআনে কারিমে সূরা ওয়াকিয়ার ভেতরে আছে তোমার মা বাবা শুধু বিছানায় ছিল, এ দায়িত্বই শেষ। বাকি ওই বীর্য থেকে শুরু করে পর্যন্ত কোনো দায়িত্ব তোমার মা বাবার আর নেই। পুরোটা আমি আল্লাহ নিজে প্রসেস করেছি। আপনি এখানে যদি কম্পিউটার ভেড়াতেন এটা না দিয়ে, আমি আপনাকে এই স্ক্রিনে দেখাতে পারতাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, মানুষকে একটু ভাবে না, চিন্তা করে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন দেখিয়েছে, এক ফোঁটা পানি যখন বাবার নাপাক পানিটা বের হয়, এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যেতে কমপক্ষে 40 কোটি মানুষ হতে পারে। এটা যদি সব আল্লাহ বাঁচিয়ে রাখতো আর মায়ের পেটে যদি ধারণ ক্ষমতা থাকতো, এক ফোঁটা বীর্যে 40 কোটি মানুষ আল্লাহ বানাতে পারে, সে ক্ষমতা ওর ভেতরে আছে। এগুলো যেতে যেতে মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে অধিকাংশ গুলো মরে যায়, পড়ে যায়। শেষ পর্যন্ত আমি ওই জায়গায় গিয়ে পৌঁছিয়েছি। আপনি কেন বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? ওই জায়গায় 40 কোটির ভেতরে শুধু আমি একা বেঁচেছিলাম, বাকিগুলো কেউ ওখানে যেতে পারেনি। আমাকে যাওয়ার জন্য আমার মা আমার বাবাও সাহায্য করেনি। করেছিল কে? ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন, ওই জায়গা থেকে যদি আমাকে ফেলে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা দিতেন, কোন বাবা আপনার এই মুখ দেখাতো? এই তথ্যটা আছে সূরা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, বাবার এইটা নিয়ে আমি আল্লাহ কমপক্ষে 4টা জিনিস বানাই। 40 দিন 40 দিন 40 দিনের প্রক্রিয়া আছে, 120 দিন লাগে। চুল, রগ, হাড় আর পর্দা, আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, তখন ফেরেশতারা বলে, সিদ্ধান্ত চায় আল্লাহ একে কি বানাবো? পূর্ণাঙ্গ মানুষ বানাতে হলে কমপক্ষে 13টা উপাদান লাগে। যে তোমার বাবা আপনাকে 4 4 8টা জিনিস পেয়েছেন, দিয়েছেন, বাকি এখনো কয়টা লাগবে? এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতের তথ্য এটা। ওয়াজাআলা লাকুমুস সামআ মানে এই যে শ্রবণ শক্তি, ওয়াল আবসারা এই দর্শন শক্তি, ওয়াল আফইদা অন্তরের যে শক্তি। 5টা জিনিস আল্লাহ এখানে নাম দিয়েছেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি। আমার বান্দা যেহেতু, তো এজন্য আমি তোকে দিয়েছি আমার রব নামের কারণে। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন আকৃতির তৈরি করার সিদ্ধান্ত আসে। ফেরেশতারা বলে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আর আকৃতি তৈরি করেন। এই আকৃতি তৈরি করতে আল্লাহ আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে ফর্সা বানাবো না কালো বানাবো? কাউকে দেখে দেখে বানিয়েছেন তাও না। বসেন, এক জায়গায় বসেন। কাউকে দেখে দেখে আল্লাহ পাক এটা আমাকে আকৃতি দিয়েছেন এমন না। এজন্য ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা।
এই যে সাবধানে মাঝখানে যে শব্দটা ফাতার, ফাতার মানে তৈরি করা, খলাক মানেও তৈরি করা, সৃষ্টি করা, ফাতারা মানেও তৈরি করা। তৈরি করা প্রায় 33টা আরবি আছে। কেন আল্লাহ ওই 32টা বাদ দিয়ে ফাতারা দিলেন? ফাতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমন ভাবে তিনি বানিয়েছেন কোন নমুনা, কোন আকার, কোন মডেল ছাড়া। পেটের ভেতরে যে আমাদের আকৃতি আল্লাহ বানিয়েছেন, এটা কি একটা দেখি আর একটা না। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের 3.5 হাত বডির ভেতরে কমপক্ষে 5টা জিনিস তো এমন আছে যেটা আজ পর্যন্ত কারোর সাথে মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। তার 1 নম্বরে হাতের এই ছাপ। এখানে 153টা রেখা আছে, আজ পর্যন্ত কারোর সাথে মিলছে না, কিয়ামতের আগে মিলবেও না। 2 নম্বরে আমাদের এই চোখের ভেতরে 5টা জিনিস আছে, মনি, লেস, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল। এগুলো আজ পর্যন্ত কারো মেলে নাই, মিলবেও না। 3 নম্বরে চামড়া, 9768 প্রকার চামড়া এই 3.5 হাত বডির ভেতরে আছে। এক একটা চামড়ার এক এক রকম গুণ। আশ্চর্যের বিষয়, আমি নিজে দেখেছি। আমার চামড়া, স্বামী ভাইয়ের চামড়া হয়তো মনে হচ্ছে এক। আমার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, ওনার চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হওয়া দূরের কথা, পছন্দ ধরবে, জীবনও ভালো হবে না। আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেন, ওটা কিছুদিনের ভেতরে আবার মিলে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ এখান থেকে একটা তথ্য দিতে চেয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আয়াতের ব্যাখ্যায় পাবেন, তাফসিরে মাযহারির ভেতরে আছে যে তোর চামড়ার সাথে শামীমের চামড়া মেলে না, আর কিয়ামতের দিন ও তোর পাপের বোঝা বহন করে নিয়ে যাবে। ও বলে তুই বিশ্বাস করিস? তুই একটা পাগল আর একটা ভণ্ড। এরকম পাগল আর ভণ্ড দেশে নেই। কত দরবার থেকে আওয়াজ উঠতেছে, কোনো চিন্তা নেই, বাবা আছে, বাবা পার করবে। বাবার কি হবে বাবা জানে, আর বাবা ইচ্ছা করলেও পারবে না, কারণ কেউ কারো বোঝা বহন, বলেন বলেন, কেউ কারো বোঝা বহন করবে না। এখানে কারো উপর ভরসা করবেন না, নিজের কাজ নিজে করে যান। চামড়ার পরে আমি দেখেছি আচ্ছাদন স্তর। এই যে আমাদের জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে, বিজ্ঞান এখন জানিয়েছে এই কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে কমপক্ষে 2 কোটি আচ্ছাদন স্তর আছে। মানে 2 কোটি খাবার যদি একটার পরে একটা দিতেই থাকে, ও প্রত্যেকটা খাবারের আলাদা স্বাদ বলি দিতে পারবে, সে ক্ষমতা জহব্বার আছে। আমি বাংলাদেশ বললাম না, কতগুলো দেশ ঘুরলাম, কোন জায়গায় আমি 2 কোটি খাবার একসাথে রান্না পাইনি। আপনি পেয়েছেন? যত নামি দামি হোটেল হোক, আমি বাংলাদেশে এক জায়গায় 120 প্রকার পেয়েছি। গাজীপুরের নিরিবিলি হোটেলে কাপাসিয়ায়, এটা সর্বোচ্চ পেয়েছি 120 প্রকার। ও মালিকের নাম তোতা মিয়া। বললাম যে ভাই কি কি আছে নিয়ে আসেন তো। ও আল্লাহ খাবার নিয়ে এসেছে। এটা কি? আচ্ছা, কাঁঠালের পাতা ভর্তা। আচ্ছা, কাঁঠালের পাতা ভর্তা এবার খাবার হইলো? বাঁশের পাতা ভর্তা, বেগুনের পাতা ভর্তা, সব মিলিয়ে 120 প্রকার। আপনি চিন্তা করেন, সব মিলিয়ে বানাচ্ছে 120 প্রকার। আর আমার আল্লাহ মাত্র কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত। এরপরে পেয়েছিলাম এই মাথার ভেতরে 70,000 তার দিয়েছেন আল্লাহ। এই প্রতিটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন। শুধু চামড়া খুলে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না। আমি 40 দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল 6 মাসের ভেতরে, তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে তোরে বানিয়ে দিলাম। ছেলে না মেয়ে এটা আমার সিদ্ধান্তে। নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে? এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়ে, এটা আমি তোর নাভির ভেতরে পাস করে বাঁচিয়ে রাখলাম। আমি ইচ্ছা করলে এই নাপাক রক্ত তোর মুখ দিয়ে দিতে পারতাম। ও হামজা, এই পৃথিবীর ময়দানে
তোর মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা না পাক না হয়, অথচ দুনিয়া আসার পরে দেখি তোর এই মুখটা আর পাক থাকে না, না পাক হয়ে যায়। কত মানুষ সুদের টাকা খায় এই মুখ দিয়ে, না এলাকায় সুদ নেই? এই যে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন। এ কাজে কারা আছেন হাত তোলেন তো। এই ওয়াজ মনে হয় এই এলাকার জন্য না, এই এলাকায় নেই। ভালো, আমি অনেক কিছু খোঁজ নিয়েছি, আমি আসার সময় শুনছিলাম, আমার মনে হয় এখানেও থাকতে পারে ওয়াজ শুনে যে সুদের টাকা তুলবে। এটা বন্ধ করেন ভাই। মায়ের সাথে জেনা করে নামাজ হয়, রোজা হয়, হজ করতে যান, হজ হয়। কোন পাগলামি করেন আপনি? না খেয়ে মরি যান, সুদের টাকা খাওয়া যাবে না, বাদ দেওয়া লাগবে। যারা ঘুষ খান, শব্দটা যেহেতু শুনলে বোঝা যাচ্ছে অবৈধভাবে ইনকাম করেছেন আপনি ঘুষের টাকা, এটা হারাম। এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন, এই জন্য আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই। যত নাপাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ। দরকার আমি এভাবে মরে চলে যাব খবরে, আমি নাপাক কোনো জিনিস আমার মুখ দিয়ে দেব না। এই মুখটা আমার আল্লাহ নিজে মায়ের পেটের ভেতরেও পবিত্র রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ইলা আখিরি আয়াত। তথ্যগুলো লম্বা করে বলতে গেলে বহু সময় যাবে। যে তোরা যে সিদ্ধান্তগুলো রায়গুলো দিয়েছে, নীতিমালাগুলো একটাও আমার কোরআনের সাথে মিলছে না, আর কোরআনের সাথে যেটা মেলে না সেটা আমার আল্লাহর পছন্দ। সুতরাং আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহ বাদে কারো ইবাদত করব না, সুতরাং দল মত নির্বিশেষে এই দেশে জাতি বর্ণ ধর্ম সবাই আমরা জানাতে চাই এ কমিশন মানাতোদের কথা, রিপোর্ট ও কমিশনই আমরা মানি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি পরশুদিন একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা, এরকম কোন মহিলা যদি ওই 10 জনের ভেতরে 1-2 জন রাখতেন তাহলে এই বিতর্কতা হইতো না। তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে? নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত সম্ভব না। আমি এখানে পুরুষ মানুষ, শুধু আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন, আমি কুষ্টিয়ায় চলে যেতে পারবো। আমার মতো 33 বছরের একটা যুবতী মেয়েকে আপনি হাফ প্যান্ট পরিয়ে ছেড়ে দেন তো যেতে পারে কিনা বলেন? এই জন্য আমার মনে হয় রিপোর্ট গুলো যারা দিয়েছেন এরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। মেয়াদ আলা গাঁজা খেলেও তো এরকম রিপোর্ট কেউ দেয় না। মেয়াদ আলা গাঁজা খায় আমার লালনের মাজারে দেখি কুষ্টিয়ায়, মেয়াদ আলা গাঁজা খায় তো এই জন্য পড়ে থাকে, পুলিশ পাহারা দেয়। পুলিশ যে পাহারা দেয় ওরা গাঁজা খায়, গাঁজা খেয়ে পড়ে থাকে, কথা বলে না। আর এরা গাঁজা খেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়া গাঁজা, এই কারণে এমন উল্টাপাল্টা বকতেছে। এগুলোরে আর বাইরে রাখা আমার মনে হয় ঠিক হবে না। দায়িত্বে যারা আছেন এদেরকে তাড়াতাড়ি পাবনায় পাঠিয়ে দেন। 4-5 দিন আগে পাবনায় গিয়েছিলাম পাগলা গারার দেখতে, যে দেখি পাগল আর বেশি নেই। দায়িত্বশীল একজন বসে, হুজুর পাগল যা আসে সব ভালো হয়ে চলে যায়, ওইগুলো পাঠানোর দরকার। ওগুলো তো ভালো হচ্ছে না, ওগুলো পাঠানো দরকার। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না, এটা ঐক্য হওয়ার ভেতরে মূল পয়েন্ট। নবীজির মিশন ছিল এইটা যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার মানুষকে বলেছিলেন আসো আমরা এই একটা কথার উপরে ঐক্যমত হই যে আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না, যে যা করছেন করেন, কিন্তু আল্লাহ বাদে কারো ইবাদত, কারো বাবার ইবাদত চলবে না। ইবাদত হবে কার? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনোদিন আর শরীক করব না আজকে থেকে। এই যে শিন রা কাফ শিরকুন, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আমি তাফসিরে পেয়েছি। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এভাবে 120 প্রকার আছে। এটা তো একটা একটা করে পয়েন্ট ধরে বলতে গেলে এখন আবার লাগবে 2 ঘন্টা।
এরপরে ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, রবের বহুবচন আরবাব। এর রবের অর্থ আছে 19টা, এর ভেতরে সামরাইজ করে পাওয়া যায় 5টা। এত ব্যাখ্যা করতে গেলে এরপরে আবার মানবাধিকার প্রতিষ্ঠা, এরপরে দিন প্রতিষ্ঠা, এত কথা বলতে গেলে আমরা আর পারবো না, কারণ এখন 10টায় ওঠা লাগবে, আর 1.5 ঘন্টা আছে, খুলনায় যাওয়া লাগবে। আজকের মতো আমরা আর টানতে পারছি না। এই মাহফিলটা আপনারা জোর করে নিয়েছেন। আমার মাহফিল আজকে খুলনা, আর 1টার বেশি আমি করিও না ভাই। সময় দেখেন 8:30 পার হয়ে গেছে, এখন আমি যে পাবো না। কি বলে কি হয়, আপনারা পাগড়ি দিয়ে নিন, এই জন্যই তো ডবল নিতে চাই না। আন্টি শান্তি করে এসে মাগরিবের নামাজ পড়ে তুলে দেবে, তাও তো 15 মিনিট পাতাম। আগামী থেকে কোনো জায়গায় অনুষ্ঠান নিলে আমার তো শরীর সব শেষ করে দিয়েছে জালেমরা। 3 বছর আমার মাথার চুল থেকে পায়ের তালু 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। আর প্রতিদিন এভাবে 1টা 2টা করে 3টা করে অনুষ্ঠান নিলে আমার শরীর আবার ভেঙে যাবে। 10 দিন হাত পাতলে পড়েছিলাম। আমি আশা করছি আগামীতে কোনো জায়গায় আসলে এক জেলায় 2-3 জায়গায় নিয়ে আসবেন, 1টা করে অনুষ্ঠান নেবেন। আজকের মতো আমি শেষ করে একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, বিশাল আয়োজনে যারা আনসাম দিয়েছে তাদেরকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার হাফেজ মাওলানা বান্দা ইমরান হোসেনকে কবুল করো। প্রধান অতিথি আল্লাহ মংলারাম পালের কৃতি সন্তান বড় ভাই শামীমুর রহমানকে মঞ্জুর করো। এই মংলা থানার ওসি সহ যে পুলিশ সদস্য ভাইরা এসেছে, নিজেদের বাবা আত্মীয় স্বজন যারা ছেড়ে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, এদের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো আল্লাহ। আমার শরীরটা ওরা ধ্বংস করে দিয়েছে, শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।